আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনা দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে আল্লাহ আপনি কুদরতি চোখ দিয়ে নজর করে দেখেন জান্নাতুল নাঈম জামে মসজিদের উদ্যোগে দ্বীপচর এলাকায় আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলে কোরআন থেকে আলোচনা চলেছে। রব্বুল আলামিন নবীজির আদর্শ নিয়ে আলোচনা চলেছে। হাজার হাজার মানুষেরা তোমার বান্দারা কোরআনের কথা আলোচনা শ্রবণ করেছে। ও মাওলা, এই আলোচনা শুনে তোমার হাজার হাজার বান্দারা হাজার হাজার টাকা দান করেছে। কেউ আমার জন্য দোয়া চায়, কেউ বা বাবার জন্য দোয়া চায়, কেউ বা আত্মীয় স্বজনের জন্য দোয়া চায়। মাবুদ রে, মেহেরবানি করে আজকের মাহফিল খানা আপনার দরবারে কবুল করে নিয়ে সবার দানটা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ হাদিয়া জামেলি তোহফা জামেলে সর্বপ্রথম উম্মতের কান্ডারি নবী, আব্বা হারা নবী, আম্মা হারা নবী, মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া রব্বি হাবলি উম্মতি বলে নবীজি আমার কান্দে। মাওলা রে, মেহেরবানি করে নবীজির রূহ মুবারক আজকের হাদিয়াগুলো কবুল করে নাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায়া গেল, মেহেরবানি করে সবার কবরে সবগুলো পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়ে যায় আমরা যারা হাত পেতেছি, এই মুহূর্তে মনে পড়ে গেল জানি না কারা যেন মা অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, মা এমন একটা অক্ষর মা, তাম পৃথিবীর মধু যেন মা শব্দের ভিতরে ঢুকাইছে। মাবুদ রে, যার মা নাই ওই ব্যক্তি বলতে পারে মা বাবার কত বড় দরদ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আল্লাহ মা যাদের অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছেন, মার কবরকে জান্নাতের টুকরায় বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আব্বার কথাও তো ভোলা যায় না। আব্বা জান সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কতই না স্বপ্ন দেখেছিল। ও মাওলা, স্বপ্ন অনুযায়ী কঠোর পরিশ্রম করেছিল আব্বা জান। কঠোর পরিশ্রম করে আজকে সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া দিয়া নীরব নগরীর ময়দানে ঘুমায় গেছেন। মেহেরবানি করে কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই দ্বীপচর এলাকায় যত মানুষ অন্ধকার কবরে আশেপাশে ঘুমায় আছেন, মেহেরবানি করে সবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাওলা, পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত পেতেছে, হাজার হাজার টাকা মারা দান করেছে। মাওলা রে, মা বোনদের দানকে কবুল করো, জীবনের সব গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা, বাংলার জমিন ইসলামের জন্য কবুল করো। রব্বুল আলামিন, আমাদের সকলকে হিদায়াতে কামনা নসিব করো। মুসলিম হিসাবে সকলকে ইয়াকাতের দাঁড় করিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি রে মাওলা। জীবনে এমন কোনো গুনাহ নাই যে করি নাই, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও হয়তো ক্ষমা করতে ইচ্ছে করবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের এই গুনার দিকে তাকাবেন না। বান্দা পরিচয় দিয়া তামাম জীবনের সব গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। যত গুনাহ করছি মাওলা মোরা গোপনে,
যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে। মাফ না যদি করো আল্লাহ এই বান্দারে, বলে না আল্লাহ বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর যাতে রহিলাম পড়িয়া। ও মাওলা, আপনি যদি গুনাহ না মাফ করেন আর তো যাওয়ার জায়গা নাই রে মাওলা। ও মাওলা, একটা বারের জন্য আমাদের দিকে তাকাও। গভীর রজনী হয়ে গেছে, দুনিয়ার সব দরজা বন্ধ, আপনার দরজাটা খুলে গেল। মেহেরবানি করে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে সকলকে হিদায়াতে কামেলা নসিব করো। সকলকেই কাল কিয়ামতের দিন এক কাতার দ্বারা করে দিও, আমল নামার হাতে দিয়া পুলসিরাত বিজলির গতিতে পার হওয়ার তৌফিক দান করে দিও। শেষ মাজাত করি আল্লাহ, জানি না কোন সময় বিদায় নিয়ে চলে যাব রে মালাকুল মাউত, জানি না কোন সময় নিয়ে হাজির হয়ে যাবে, চলে যাবে। ওই কঠিন মৌতের দিনে আমাদের সবার জবানে জারি করে দিও তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।